নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম সিম আলু বেগুন বড়ি দিয়ে একটা নিরামিষ রেসিপি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে সিম কেটে নিয়েছি, বেগুনও ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা আলু কেটে ধুয়ে নিয়েছি। সব সবজিগুলো আবার ধুয়ে নেওয়া আছে। এখন উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, গরম করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে আমি বড়িগুলো ভেজে নেব। এখানে আমি কিছুটা বড়ি ভেঙে দিয়েছি, কিছুটা গোটা আছে। বড়ি ভেঙে দিলে তরকারিটা খেতে বেশ ভালো লাগে, তাই ভেঙে দিয়েছি। বড়িগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। আর শীতকালে এরকম একটা তরকারি থাকলে কিন্তু অন্য কিছু দরকারই পড়বে না গরম ভাতে। বড়িগুলো তুলে নিলাম। এই তেলের ওপরে আমি শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলো দিয়েও ভালো করে ভেজে নেব। শিমগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আলু আর বেগুনটা আরও কিছুক্ষণ আমি ভেজে নেব, যাতে বেগুনগুলো একটু ভাজা হয় আলুর সাথে। আর একসাথে দিলে আলু আর বেগুন, তাহলে বেগুনগুলো গলে যেত। আমি আলু বেগুনগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নে দেব কালো জিরে। আর এখন একটা মশলা করে নেব। দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দেব হলুদ পরিমাণ মতো। একটা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এই ফোড়নের ওপরে ঢেলে দেব ব্যাটারটা। ব্যাটারটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা। খুব ভালো করে কষিয়ে নিয়ে মশলা বাটি ধোয়ার একটু জল দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়েও কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে ভেজে রাখা সিম আলু বেগুনগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। লবণটা দিয়েও আমি মিনিট 3 কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। নেড়েচেড়ে মিশিয়ে ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। তরকারিটা ফুটতে শুরু করেছে। আমি একটা টমেটো 4 টুকরো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম টমেটোটা। আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার বোটাটা ভেঙে দিয়েছি, দারুণ একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দেবো এখানটায় 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ তরকারি, একটু চিনি দিলে তরকারির টেস্টটা খুবই ভালো আসে। আরও মিনিট 3 আমি ফুটিয়ে নেব। মিনিট 3 পরে আমি দিয়ে দিচ্ছি ভাজা বড়িগুলো। বড়িগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আরও মিনিট 2 আমি ফুটিয়ে নেব। 2 মিনিট পরে দেখুন তরকারিটা কিন্তু আমার হয়ে এসছে। আমি নেড়েচেড়ে দিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর এরকম একটা তরকারি থাকলে অন্য কিছু দরকারই পড়বে না। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না।